আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বাংলাদেশের সমস্ত দেশবাসী ভাই ও বোনেরা সবাই ভালো আছেন। এই যে দেখতেছেন আমার পিছনে, এটা ক্যাম্প 10। এখানে সমস্ত রোহিঙ্গারা এখানে থাকে। আরাকান রাজ্যের যত মুসলমান আছে সব আমাদের বাংলাদেশে এখানে এই টাপে জায়গাতে উঠছে। এই যে আমার পিছনে যে জায়গাটা দেখেন, যে পাহাড়টি দেখতেছেন, সেটা মিয়ানমার। সেখান থেকে তারা এই জায়গাতে এসে থাকে। অনেক অত্যাচার করছে মগেরা তাদের উপরে, ইহুদিরা অনেক অত্যাচার করছে আমাদের মুসলমানদের উপরে। আজকে ফিলিস্তিনে দেখেন, ফিলিস্তিনে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করতেছে, সেম একই অত্যাচার তাদের মাঝেও করছে। তো আপনারা সবাই দোয়া করবেন তাদের দেশ যাতে খুব শীঘ্রই স্বাধীন হয়। বাট আপনারাও তাদেরকে অনেক সাপোর্ট করেন, বা আপনাদের কাছ থেকে যদি যুদ্ধ যাইতে চায় আসতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পারেন যুদ্ধ যাওয়ার জন্য। তো মুসলমানের জন্য ইসলামে আছে মুসলমান সব ভাই ভাই। তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, যাই যেখানে আছেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন তারা যাতে তাদের স্বাধীনতা পায়। আসলে এখানে দেখেন তারা কি অবস্থায়, কি ছোট ছোট কুড়ের ঘরের মধ্যে থাকতেছে, অথচ এরা একজনে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সম্পদের মালিক। তাদের নিজস্ব ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে। অথচ আমাদের বাংলাদেশে এসে সামান্য সারফা তুলে কুড়ের ঘরের ভিতরে থাকতেছে, বৃষ্টিতে ভিজতেছে, রোদ পড়তেছে। তো মহান আল্লাহ তাআলা কখন কারে কিভাবে রাখে বলা যায় না। তো মনে হচ্ছে আজকে আপনি কোটি টাকার সম্পদ আছে, কালকে আপনারাও এভাবে এই অবস্থানে রাখতে পারে। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য দোয়া করবেন। আর ডাক্তার ইউনূসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমিও একজন বাংলাদেশি। আপনি আমাদের নেতা আতিউল্লাহরে অবশ্যই ছাইরা দিবেন। আপনারা বাংলাদেশের মানুষ, আমরা সবাই আপনারা খুব ভালো জানি। আপনি একজন বাংলাদেশের একজন মহান একজন নায়ক। তো আপনি ওনারা অবশ্যই ছাইরা দিবেন। আর দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, আপনারা যুদ্ধ যাইতে পারেন মনে না পারেন, এই দেখেন আপনারা এত আন্দোলন করছেন, আন্দোলন করে আপনারা সরকার শেখ হাসিনা, সরকার শেখ হাসিনার পতন ঘটাইছেন। তো আতিউল্লাহ তো আপনাদের বাংলাদেশে কোনো ক্ষতি করে নাই, বাংলাদেশে কারোর উপর অত্যাচার করে নাই। তো ওনারা কিসের জন্য আপনারা আটকায় রাখছেন? আপনারা বাংলাদেশের মানুষ অবশ্যই আন্দোলন করেন ওনার জন্য, ওনারা যেন মুক্তি করে দেয়। 12 লক্ষ রোহিঙ্গার মা বোনেরার স্বপ্ন উনি। 1971 সালে যখন আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে, তো আমাদেরকেও কিন্তু ইন্ডিয়া সাহায্য করছিল। ইন্ডিয়া সাহায্য না করলে আমাদের বাংলাদেশ স্বাধীন হইতো না। বঙ্গবন্ধুর নেতৃত্বে, শহীদ জিয়ার নেতৃত্বে এই দেশ স্বাধীন করা হয়েছে। তো অবশ্যই আতিউল্লাহরা ছাইরা দিবেন। আতিউল্লাহ তো বাংলাদেশের কারোর কোনো ক্ষতি করে নাই, বা বাংলাদেশের কারোর উপর অত্যাচার করে নাই, অন্যায় করে নাই। উনিও একজন মহান নায়ক। 12 লক্ষ রোহিঙ্গার জন্য উনি একজন মহান নেতা, মহান নায়ক। অবশ্যই ওনারা মুক্তি করে দিবেন আপনারা। আর বাংলাদেশের দেশবাসীর কাছে উদ্দেশ্য একটাই, আপনারাও ডাক্তার ইউনূসকে বলেন যাতে ওনারা মুক্তি করে দেওয়া হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।